আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে যারা ইউকেতে আসছে এখন পর্যন্ত বা যারা আন্ডার গ্রেড করতে আসতে চাচ্ছে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য বা মাস্টার্সের জন্য, তাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আম, যারা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য আসতেছে তাদের হাতে মোটামুটি ভালো সময় আছে। দেখা গেছে 3 বছর আর ওইখানে 18 মাস, নিয়ার অ্যাবাউট 5 বছরের ভিসা থাকে। তো 5 বছর একটা দেশে থাকলে কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করাই যায় যাদের প্ল্যান আছে যে দেশের বাইরে সেটেল হওয়ার জন্য। আর যারা মাস্টার্স করতে আসতেছেন তাদের হাতে খুব কম সময় থাকে। দেখা গেছে 1.5 বছরের মাস্টার্স, ওইখানে 18 মাসের পিএসডাব্লিউ এখন। তো সব মিলে খুব শর্ট টার্ম, এবং এখানে আপনার প্রচুর কুইক ডিসিশন নিতে হবে এবং টাকার যথেষ্ট ফ্লো, ব্যাকআপ এগুলো থাকতে হবে। ব্যাকআপ থাকতে হবে বলতে ইন এ সেন্স, ধরেন এখানে বেশিরভাগ মানুষই যেটা করে, আপনার স্পন্সর জব তো পাওয়া এখন আকাশে চাঁদ হয়ে গেছে। তো সবারই যোগ্যতা আছে, কারো কম কারো বেশি। তো বেশিরভাগ সময় আমাদের বাংলাদেশে যা হয়, আপনার স্পন্সর জবগুলো কিনে নিতে হয়, এটা সবাই স্বীকার যায় না। তো সেক্ষেত্রে আপনাকে ওইটার প্রিপারেশন রাখতে হবে এবং এটা খুবই রিস্কি, এটাও মাথায় রাখতে হবে। কারণ যারা এই ভিসাগুলো কিনে, যে কোনো সময় কোম্পানি আউট হয়ে যেতে পারে। সো কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানি কতদিন ধরে মার্কেটে আছে, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। এগুলো চিন্তা ভাবনা করে আগাইতে হয়। আর সবচেয়ে যেটা হয়, আমি যাদেরকে চিনি বা যারা দেশে থেকে আসার সময় নক করে, অনেক সময় ফেসবুক প্রোফাইল দেখে, তাদের সবাইকে বলে একটা জিনিস করে আসো ভাইয়া, বাংলাদেশ থেকে, সেটা ছেলে হোক মেয়ে হোক, খুব ভালো করে ড্রাইভিং শিখে আসো। অ্যাটলিস্ট ম্যানুয়াল না পারো, অটোমেটিকটা ভালো করে শিখে আসো। এই ফেসবুকে সময় নষ্ট না করে ইউকে বলো, ইউরোপ বলো, ইউরোপের যে কোনো দেশ, ইভেন যারা সৌদি, দুবাই, যেখানে যাচ্ছেন, খুব ভালো করে শুধুমাত্র ওই ইনস্ট্রাক্টরের যে কোর্স কিনলাম 12,000 বা 15,000 টাকা দিয়ে বা 20,000 টাকা দিয়ে, ওইখানে যতটুকু ড্রাইভিং দেখাইলো বা শিখাইলো, ওইটুকু শিখে যদি শেষ করে ফেলেন তাইলে হবে না। এখন বলতে পারেন ভাই আমার কাছে তো গাড়ি নাই, বাংলাদেশে গাড়ি তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। সেক্ষেত্রে আপনি যারা ছেলে আছেন, তারা আপনার লোকাল যে রেন্টে কারের ব্যবসাগুলো আছে ওদের সাথে কম যোগাযোগ করেন, ওদের ড্রাইভারের সাথে যান, বসেন, হেল্পারগিরি করেন। ঠিক আছে, বাংলাদেশে যেটা বলে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন, মাঝে মাঝে একটু ড্রাইভিংয়ের সুযোগ পাবেন। এটা আপনার অনেক টাকা সেভ করবে, বিদেশে আসলে আপনার কনফিডেন্স লেভেল বাড়ায় দিবে। এবং এটা আপনি এখানে আসার পরে বুঝতে পারবেন যে এই ড্রাইভিংটা শিখে আসার কারণে আপনার লাইফের কত বড় উপকারটা হয়েছে। কারণ আপনি যদি ড্রাইভিং জানেন ইউরোপে যে কোনো দেশেই, আপনার অপরচুনিটি অন্য সবার চেয়ে আগে যাবে। আর এইখানে ইউকেতে হচ্ছে আপনার এখন 1 ঘন্টা ড্রাইভিং শেখার জন্য 1 ঘন্টা আপনাকে ইনস্ট্রাকশন দিবে। এটার জন্য আপনাকে 35 থেকে 40 পাউন্ড ইভেন মানে সিটি হিসাবে দিতে হয়। আপনি এখানে সারাদিন কাজ করার পরে স্টুডেন্ট হিসাবে লিগ্যালি যদি কাজ করেন, আপনি সপ্তাহে কামাবেন, মানে সব মিলে হচ্ছে 240 পাউন্ড ম্যাক্সিমাম, 250 পাউন্ড, এর বেশি কামাইতে পারবেন না। আর ইলিগ্যাল কাজ করলে তো ওইটা বললামই না, 5 টাকা রেট, 4 টাকা রেট, 7 টাকা রেট, খুব মালিক ভালো হইলে আপনাকে হয়তো 10 টাকা রেট দিতে পারে, পাউন্ড দিতে পারে। তো আপনি যদি হচ্ছে 1 ঘন্টা ড্রাইভিং ইনস্ট্রাকশন শেখার জন্য আপনি 35 to 40 পাউন্ড দিয়ে দেন, তাহলে আপনি হিসাব করে এখানে সার্ভাইভ করবেন কীভাবে। একজন সিঙ্গেল মানুষের এখানে সার্ভাইভ করার জন্য মিনিমাম আউটার লন্ডন, যারা আউটসাইড লন্ডনে থাকেন, কোনো রেস্টুরেন্টে জব করেন না, নিজে বাসা ভাড়া করে খাওয়া দাওয়া এগুলো করেন, মিনিমাম হচ্ছে 450 to 500 পাউন্ড লাগে একটা ব্যাচেলর ছেলের বা মেয়ে হোক, সবারই এরকম একটা বাজেট লাগে। তো এর জন্য বললাম ড্রাইভিং স্কিলটা ডেভেলপ করেন, নিজের স্কিল ডেভেলপ করে আসেন। দরকার হলে আপনি বাংলাদেশে কিছুদিন কোনো রেস্টুরেন্টে যেয়ে জব করেন, থালা বাসন ধন, মেন্টালি প্রিপারেশন নেন। ঠিক আছে, তো এখানে এসে এই কাজগুলোই করতে হয়, ক্লিনিংয়ের কাজ করতে হয়, থালা বাসন ধুইতে হয় রেস্টুরেন্টে। আর শরীরের চামড়া প্রচুর মোটা করা শিখেন, মানে গন্ডারের চামড়ার মতো করে ফেলেন যেটা বলে। কারণ আপনি যদি রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান টেক হইতে কাজ নেন, তাহলে আপনার গালিগালাজ তো শুনতেই হবে। আর তারা প্রতিদিন আপনাকে মেন্টালি এমনভাবে কথা বলবে, আপনি মানে চিন্তা করবেন যে আমি এখানে কেন আসলাম। কিন্তু তারাও কিন্তু একসময় আসছিল এখানে। তো
তারাও এখানে আসছিল। তো এগুলোর বাজে অভিজ্ঞতা থাকবে, এগুলোর উপর দিয়ে আপনাকে যেতে হবে। সো আপনার প্লেস আপনাকে রেডি করতে হবে, প্রত্যেকটা মোমেন্টে সারভাইভ করতে হবে। আর যত পারবেন সিঙ্গেল আসলে এইখানে ইজিলি আপনি টাকা জমায় ফেলতে পারবেন যদি আপনি প্ল্যান করে আগান। আর সবসময় যে প্ল্যান কাজ করবে এরকমও না, কিন্তু আপনাকে এফোর্ট দিতে হবে। আর এখানে ডেস্ক জব, বাংলাদেশে আমরা যেগুলো করতাম ডেস্ক জব নাই এরকম না, কিন্তু আপনাকে নিবে না বিকজ অফ আপনার ভিসা স্ট্যাটাসের জন্য। খুব কম কোম্পানি আছে আপনাকে নিবে, কারণ হচ্ছে আপনার যে ভিসা স্ট্যাটাস 20 আওয়ার্স ওয়ার্ক রেস্ট্রিকশন, প্লাস হচ্ছে আপনি যখন 2 বছর পিএসডব্লিউতে যাবে তখন ওরা মাঝে মাঝে চিন্তা করে যে আপনাদের 2 বছরের জন্য যে মিনিমাম 6 থেকে 7 মাসের একটা ট্রেনিং প্রোগ্রামের উপর দিয়ে আপনি যাবেন, এরপর আসলে আপনার উপরে যে ইনভেস্টমেন্টটা ওরা করলো এটার আসলে ফিডব্যাকটা কী, এই ফিডব্যাকটার কথা চিন্তা করে ওরা এই জব অফারগুলো করে না। আর যেখানে আপনি জবের ইন্টারভিউ দিতে যাবেন, এই আপনার অফিসিয়াল যে জবগুলো আমরা বাংলাদেশের হিসাবে চিন্তা করি, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অফিস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এইগুলোর জন্য তো আপনার পাশে যদি হচ্ছে সাদা কেউ থাকে তার প্রায়োরিটি অটোমেটিক্যালি আগে চলে আসবে। এখন এটা আপনি বলতে পারেন যে ভাই ওদেরকে তো প্রায়োরিটি, হ্যাঁ এটা অবশ্যই প্রায়োরিটি দিবে। ধরেন আমরা যখন নর্থ সাউথে পড়াশোনা শেষ করে আসছি, আমরা যখন জব ইন্টারভিউ দিতে যাইতাম না, তো এটা মানে মেন্টালি আপনার হচ্ছে মাথার মধ্যে মানে কাজ করবে যে আমি অ্যানিসোয়ারকেই হায়ার করব। ধরেন বড় ভাই বেড়াদা যারা বসে আছে ইন্টারভিউ বোর্ডে, আপনি ইন্টারভিউ দিবেন, তো তারা ওই ক্যালিবার হিসাব করেই আপনাকে নিয়ে নেবে সিস্টেমেটিক্যালি, বা আপনার আপনার মধ্যে ওই কোয়ালিটি ওরা মানে বের করে ফেলবে, প্লাস হচ্ছে এটা নিবে। এটা সব জায়গায় রেফারেন্স প্রচুর কাজ করে, এটা পৃথিবীর সব দেশেই কাজ করে, ইউকে ওইটার বাইরে না, ইউকেতে আরও বেশি রেফারেন্স কাজ করে, কারণ এইখানে যারা হায়ার করবে তারা আসলে ট্রাস্টওয়ার্দি লোক চায়। এখন আপনি রেফারেন্স তাকে দিবেন কি না, আপনার ছোটো ভাই দেশে থেকে আসছে তাকে দিবেন কি না, এটা আপনার চিন্তা ভাবনা করতে হবে। কারণ হচ্ছে আপনি একজনকে রেফারেন্সে আনলেন রেস্টুরেন্টে কাজের জন্য, এখন আসার পরে তারা দিল মপ করতে ফ্লোরে বা টয়লেট ক্লিন করতে দিল। এখন সে তো চিন্তা করলাম আমি কেন টয়লেট ক্লিন করব, আমি টয়লেট ক্লিন করব না, আমি এই জবের জন্য, সে চলে গেল। তাহলে আপনার রেফারেন্স আপনার বসে বলবে তুমি কি লোক এনে দিছ, এরপর আপনি যতই রেফারেন্স দেন কাজ হবে না। তো এখানে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও সবাই আসলে ঢোকার পরে অনেক ভাইবে চিন্তা রেফারেন্স দেয়। এবং যারা বাংলাদেশ থেকে আসতেছেন একটা স্কিল অ্যাটলিস্ট ডেভেলপ করে আসেন, ড্রাইভিং স্কিলটা ডেভেলপ করে আসেন।